আসসালামু আলাইকুম। একটি জরুরি মাসআলা হলো একই রাকাত একই সূরা দুই রাকাতের মধ্যে পড়ে, যেমন জোহরের ফরজ নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে যে দুইটা সূরা মিলাতে হয়, এই দুইটা সূরা যদি একই সূরা দুই রাকাতের মধ্যে মিলায়, যেমন আলাম তারা সূরা ফিল যদি প্রথম সূরা ফাতিহার পরে প্রথম রাকাতেও পড়ে, আবার সূরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাতেও পড়ে, এই বিষয়টা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। যে কোনো ব্যক্তি যদি এরকম কাজ করে, সূরা ফাতিহার পর একটা সূরা পড়বে, তারপর দ্বিতীয় রাকাতে পড়ানোর তো সেই দেখা গেছে দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একই সূরা পড়ছে, তাহলে তার নামাজ হয়ে যাবে উচিত। কিন্তু এরকম কারণ প্রত্যেকটা সূরা ফাতিহার অনুযায়ী আলাদা একটা সূরা মিলাবে, এটা নিয়ম। কিন্তু যদি কেউ ভুলগ্রস্ত করে ফেলে, নামাজ হয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে কোরআনের মধ্যে যেভাবে লেখা আছে হুবহু সেইভাবে তিলাওয়াত করা। আলাম নাশরাহ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা সূরা ফিল এর পরবর্তী আয়াত হলো লিইলাফি কুরাইশ, সূরা কুরাইশ। সূরা ফিল তিলাওয়াত করবে, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা কুরাইশ তিলাওয়াত করবে। কিন্তু কোনো ব্যক্তি দেখা গেল কুরাইশ তিলাওয়াত করেছে, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফিল তিলাওয়াত করেছে, তাহলে তার কি হবে? তার কি নামাজ হবে কি হবে না? তার নামাজ হয়ে যাবে, কিন্তু এটা সুন্নতের খেলাফ হবে, তরতিবের খেলাফ হবে। এরকম করে ফেলায় তাহলে তার নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করা অর্থ উচিত না। এটা তরতিবের খেলাফ হবে, সুন্নতের খেলাফ হবে।